হ্যালো ট্রেডার্স, আজকের ভিডিওতে আমরা নিফটি ফিফটি ব্যাংক নিফটি 3 মার্চ মার্কেট অ্যানালাইসিস করব। রাইট, চলুন লেটস গো স্টার্ট। বর্তমান মার্কেটের যে অবস্থা, একটা নিফটি ফিফটি ডাউন ট্রেন্ডে অলরেডি চলছে। রাইট, তো আগের দিনে মার্কেট আমরা যেটা দেখতে পাচ্ছি 22,500 লেভেল। রাইট, 22,500 লেভেল, এই যে লেভেলটা 22,500 লেভেল, এখান থেকে গ্যাপ ডাউন দিয়েছে। রাইট, তো গ্যাপ ডাউন দেওয়ার ফলে যতগুলো আমাদের রিটেলার ট্রেডার আছে তাদের একটা ট্রেড করার ক্ষমতা আমাদের হারিয়ে দিচ্ছে। তো গুরুত্বপূর্ণ কিছু কি লেভেল আমরা দেখব, আর লিকুইডিটি জোনও দেখব। রাইট, তো সাপোর্ট জোন আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন প্রেজেন্ট যে সাপোর্ট জোন সেটা ধরে আছে মার্কেট 22,100 লেভেলটা আমরা একটা প্রধান সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি। রাইট, তো এই লেভেলটা একটু শক্তিশালী হতে পারে। রাইট, আর রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, এখন যেটা রেজিস্ট্যান্স সেটা হলো 22,300, 22,390, 80। রাইট, 22,380 এই একটা জোন। রাইট, 22,380, দেন তারপর মার্কেট 22,380 টু 400, 400 এই একটা জোন। এখানে এই জায়গায় সেলাররা একটা আসার সম্ভাবনা থাকতে পারে। রাইট, 22,300 থেকে 400 এই লেভেলে সেলারদের একটা আসার ক্ষমতা দেখাতে পারে। রাইট, তো আমরা লিকুইডিটি জোন যেটা বলবো, আমি দেখুন অলরেডি এসএমসি অনুযায়ী আমি অ্যানালাইসিস করি। রাইট, তো লিকুইডিটি জোন আমি খুঁজবো। তো লিকুইডিটি জোন আমরা যদি দেখি এই মার্কেটের, তো 22,000, দেখুন 200 এই যে লেভেল লিকুইডিটি জোন, যেটা আমি 22,200 লেভেল, এই লেভেলের আশেপাশে যদি স্টপ হান্টিং হতে পারে, তো আপনারা একটু সাবধানে থাকবেন, দেখে নেবেন। রাইট, তো আমরা যদি ট্রেডিং পরিকল্পনা করি 3রা মার্চের জন্য, অর্থাৎ মন্ডের জন্য, তো 22,380 টু 400, রাইট, এই লেভেল যদি ব্রেক করে মার্কেট, রাইট, আর যদি উপরে থাকে, রাইট, থাকে, তাহলে নিফটি ফিফটি কি করবে, আপ সাইডে একটা আমাদের যাওয়ার মুভমেন্ট থাকতে পারে। রাইট, আপ সাইডে যেতে পারে, অর্থাৎ কতদূর যেতে পারে, 22,000 আমাদের ফার্স্ট টার্গেট হবে কোথায়, যদি আমি দেখি প্রাইজেকশন অনুযায়ী 22,500। রাইট, আর সেকেন্ড টার্গেট আমাদের আসতে পারে, সেকেন্ড টার্গেট আমাদের যেটা আসছে 22,500, প্রাইজেকশন অনুযায়ী সেকেন্ড টার্গেট আমাদের 22,600 লেভেল। রাইট, তো এটা পুরো ক্লিয়ার আমাদের কাছে, এটা আপসাইডে যেতে পারে। রাইট, তো সেই মতন আপনারা দেখবেন যদি এই লেভেলগুলো ব্রেক করে। রাইট, তো কনফার্মেশনের জন্য আমি কি করব, আমরা 15 মিনিট টাইম ফ্রেমে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, ব্রেকআউট দেখবো, অ্যান্ড ওয়েট করব। রাইট, আর দেন তারপর আমরা কোনো বাইয়ের সাইডের কথা ভাববো। রাইট, এবার যদি সেল সাইডের কথা বলি, যদি 22,100 এন্ট্রি, এই 22,100 লেভেল, এই যে লেভেলটা আমি দিয়েছি, এই লেভেল ভেঙে যদি নিচে নামে, তাহলে মার্কেট আরো একটু নিচে ফল করতে পারে। তো বি কেয়ারফুল থাকবেন। তো মার্কেট যদি আমি দেখি 1 আওয়ারে গিয়ে, যে আমাদের কোথায় আমাদের নেক্সট সাপোর্টের কথা আমি দেখতে পাই, তো চলুন আমরা সাপোর্টটা দেখি। 1 আওয়ারের সাপোর্ট, আমাদের যে নেক্সট সাপোর্ট দেখছি, মার্কেট 22,100 থেকে যদি মার্কেট ভাঙে, তাহলে 22,900, 900 ওই 50, মতলব কি 21,000, সরি 21,950। দেন তারপর তার আগের যেটা আমরা দেখতে পাচ্ছি 21,950 অ্যান্ড 22,000, 22,000। রাইট, তো এই দুটো অবধি মার্কেট আমাদের একটা ফল করতে পারে, আর এখানে এসে স্টপ হতে পারে। রাইট, তো আমাদের এই ছিল কি, আমাদের সেল সাইড আর বাই সাইডের একটি অপরচুনিটি থাকবে।
রাইট। আর যদি লিকুইডিটি গ্রাফের কথা বলি এখানটাও, তো এখানে যদি লিকুইডিটি গ্রাফ হয় 22,200, আবারও দেখুন মার্কেট যদি আমি ভালো করে দেখি, অবজার্ভ করি, যদি 22,200 এই লেভেলে যদি লিকুইডিটি গ্রাফ হয়, রাইট, যদি এই লেভেলটা 22,200 যদি লিকুইডিটি গ্রাফ হয়, মার্কেট ধরুন মার্কেট এখানে ওপেন হয়ে গ্যাপ ডাউন ওপেন হয়ে 22,200 তো লিকুইডিটি গ্রাফ করলো, তারপর একটা বিয়ারিশ রিজেকশন ক্যান্ডেল দিল, রাইট, রিজেকশন ক্যান্ডেল, বিয়ারিশ রিজেকশন ক্যান্ডেল, দেন এখানটায় কিন্তু কিছু রুলস অ্যান্ড কন্ডিশন দেখবো আমি, বি বস অ্যান্ড চক এই দুটো দেখবো, ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার, দেন আমি এখানে কোনো এসএল রাখবো, অ্যান্ড দেন তারপর আমি এন্ট্রি করব এখানে, এখানে এন্ট্রি করার পর আমরা 22,000, তারপরে 22,000 লেভেল ব্রেক করলে আমাদের 21,950 এই অবধি আমাদের টার্গেট থাকবে, রাইট। ফার্স্ট আমরা 50% এখানে বুকিং করব, দেন 50% এখানে বুকিং করব, রাইট। তো এরকম ভাবে আমরা আপসাইডেও যদি দেখি, যদি মার্কেট এই সব জায়গায় ওপেন হয়, রাইট, এইসব জায়গায় ওপেন হয়ে মার্কেট কি করবে, যখন মার্কেট এখান থেকে যদি ওপেন হয় আর এখানে লিকুইডিটি গ্রাব করে নিল, রাইট, আর লিকুইডিটি গ্রাব করার পর আমাদের কি করতে হবে, মার্কেটকে উপরে যেতে দিতে হবে, রাইট, উপরে উপরে গিয়ে এখানে চক কিংবা বস এই দুটোর ভিতরে একটা করতে হবে চেঞ্জ অফ ক্যারেক্টার কিংবা ব্রেক অফ স্ট্রাকচার আমরা যদি দেখি, অ্যান্ড এখানটা যদি একটা বুলিশ মারাবুজু ক্যান্ডেল কিংবা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমি দেখি, দেন তারপরে আমরা এখানে একটা এন্ট্রির কথা ভাববো, এখানে আমরা এসএল লাগিয়ে দেবো, রাইট। ফার্স্ট টার্গেট এখানে থাকবে, রাইট, যেটা আমাদের 22,500, এটাকে ক্রস করলে আমরা 22,600 অব্দি আমাদের মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে, তো রাইট। তো এটা হলো নিফটি ফিফটির অ্যানালাইসিস। তো চলুন এবার আমরা ব্যাংক নিফটি থেকে দেখি। তো ব্যাংক নিফটির বর্তমান অবস্থা দেখুন, নিফটির মতন সেমই আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, এটাও একটা ডাউন ট্রেন্ডে রয়েছে, তো কারণ এটি 48,000 যেটা মার্কেট 600, রাইট, এখানে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে রিজেক্ট করেছে মার্কেট 48,600, একদম কারেক্ট, রাইট। তো 48,600 এটা একটা রেজিস্ট্যান্স নিয়েছে মার্কেট এখানটাই, 48,000 আমরা যেটা দেখতে পাচ্ছি এখন 215, রাইট, 48,000 মার্কেট যদি 200, রাইট, আর আর 48,200 টু 48, 48,200 টু মার্কেট 48,080, রাইট, এবং আমি যে রাউন্ড ফিগার ধরি তাহলে 48,000ও আমরা বলতে পারি, রাইট। তো এই জোনের দিকে যদি নামে, ঠিক আছে, মার্কেট এই জোনের দিকে একটা নামার প্রবণতা দেখতে পাচ্ছি, রাইট। তো এর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ আমরা কি লেভেল দেখে নিব, রাইট, যেরকম ভাবে আমরা নিফটিতেও দেখেছিলাম সেম ভাবে আমরা এখানটায় ব্যাংক নিফটিতেও দেখবো, রাইট। তো তাহলে আমরা কি করব, যে গুরুত্বপূর্ণ যে কিছু লেভেল, যে সাপোর্ট লেভেলটা আমরা দেখতে পাচ্ছি, যে মেন সাপোর্ট লেভেল 48,000 আমরা কনসিডার করছি, কারণ এটা একটা রাউন্ড ফিগার, আপনারা যেহেতু জানেন যে এখানটায় একটা রাউন্ড ফিগার 48,000, রাইট, তো আমরা 48,000 আর 48,200 এর মাঝখানে ধরছি, রাইট। তো মেন সাপোর্ট 48,000, আর যদি 48,000 আর 48,100, রাইট, যদি ধরে রাখে, এটি যদি ধরে রাখে তাহলে মার্কেট কি করবে, রিভার্স করতে পারে, রাইট। যদি এইখানে মার্কেট আসলো 48,100, 48,000-এ মার্কেট এসে যদি ধরে রাখে, তাহলে মার্কেট যদি এখান থেকে রিভার্স করার একটা সম্ভাবনা মার্কেটে থাকতে পারে। তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স আমরা কি দেখব, পরবর্তী রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, তাহলে আমাদের প্রাইস অ্যাকশন অনুযায়ী পরবর্তী রেজিস্ট্যান্স 48,500-তে, রাইট। তো আমি এখানে একটা রেজিস্ট্যান্সও দিয়ে দিচ্ছি, রাইট, 48,500 লেভেল, রাইট, লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স, আর 48,600, রাইট, এটা একটা, এখানে কি একটা সেলিং প্রেসার কিন্তু আসবে, বি কেয়ারফুল থাকবেন। তো আমরা লিকুইডিটি জোন যদি দেখি, তাহলে 48,200 এই লেভেল বড় ট্রেডাররা একটা স্টপ হান্ট
করতে পারে, বি কেয়ারফুল থাকবেন। আবারও বলছি, যদি মার্কেট এখান থেকে লিকুইডিটি মার্কেট যদি এখান থেকে লিকুইডিটি সুইপ করে মার্কেট 48,000-এর সাপোর্ট নিয়ে লিকুইডিটি সুইপ করে রিভার্স করা মাত্রই যে আমি এন্ট্রি নেবো না, রাইট। আমি এখানটায় বস কিংবা চক দেখবো, রাইট। ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবো। দেন এখানে আমি একটি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো। দেন আমার একটা এন্ট্রি হবে, এর নিচে এসএল হবে, রাইট। আমাদের নেক্সট টার্গেট থাকবে 48,500। এখানে আমি 50% বুক। তারপরে মার্কেট 48,500 ব্রেক করলে 48,600 নেক্সট টার্গেট। ব্যাস, আমরা দ্যাটস ইট, এখানে আমরা টার্গেট প্রফিট বুক করে নেব, রাইট। তাহলে এটা গেল আমাদের আপসাইডের। এবার আমরা যদি এবার সেল সাইডের কথা বলি, অর্থাৎ বেয়ারিশ সিনারিও দেখি। যদি 48,000 মার্কেট লেভেল ভেঙে যায়, রাইট, 48,000 লেভেল যদি মার্কেট কোনো ক্রমে ভেঙে গেল, রাইট, ভেঙে নিচে নামে, তাহলে মার্কেট আমাদের কোথায় দাঁড়াবে, রাইট। তাহলে আমরা একটু প্রাইস অ্যাকশন দেখে নিই, চলুন। তাহলে আমরা মার্কেট 48,000 যদি ভেঙে যায় মার্কেট, তাহলে নেক্সট টার্গেট আসছে মার্কেটে 48,000, মার্কেট 48,800 আসছে, রাইট। দেন তারপরে 48,000 মার্কেট আমরা অ্যাটলিস্ট ফার্স্ট 48,800, 48,900, রাইট। তো এইগুলো আমাদের মেন সাপোর্ট, রাইট। এগুলো মাথায় রাখবো আমরা, যে মার্কেট যদি এরকম কোনো কন্ডিশন তৈরি করে, রাইট, তাহলে আমরা এইগুলো যেন আমরা মাথায় ধরে রাখি, রাইট। তো দেখুন, সেম ভাবে আবার আমি বলবো, যদি মার্কেট 48,000 লেভেল মার্কেট নিচে লিকুইডিটি, ধরুন এখানে আমরা যদি ডাউন ট্রেন্ডে দেখি, রাইট, যদি লিকুইডিটি গ্রাফ দেখি, তাহলে 48,200-কে আবার যদি মার্কেট এখানে কি করে, 48,200 লেভেলকে মার্কেট এখানে লিকুইডিটি গ্রাফ করলো, রাইট। গ্রাফ হয়ে মার্কেট যদি এখানটা আবার রিভার্স করে, রাইট, এবার কি করবে মার্কেটে, আমি আবারও বলি যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবো, রাইট। এখানে বেয়ারিশ কোনো রিজেকশন ক্যান্ডেল দেখবো, রাইট, অর্থাৎ হ্যামার, ডোজি এরকম টাইপের কোনো ক্যান্ডেল দেখবো, রাইট। লং শ্যাডো কোনো আমরা ক্যান্ডেল দেখবো। দেন আমরা এখানে এন্ট্রি নিব, এখানে এসএল দিব, রাইট। দেন আমাদের টার্গেট কোথায় থাকবে, 47,800, রাইট, 47,900, এই অবধি আমাদের 900, 47,800, এই অবধি আমাদের টার্গেট সেট আপ থাকবে। কিছু গুরুত্বপূর্ণ টিপসে আমি বলি, সরাসরি ট্রেডে ঢুকে যেও না, রাইট। সবসময় কনফার্মেশনের জন্য ওয়েট করো, প্রাইস অ্যাকশন দেখো, লিকুইডিটি গ্রাফ বোঝো, মার্কেট স্ট্রাকচার যেগুলো আমি বললাম, শিফট, সেগুলো বোঝো। দেন স্টপ লস ইউজ করো, তোমার বড় লস থেকে বাঁচার জন্য স্টপ লস অবশ্যই মেনটেন করো। রিস্ক ম্যানেজমেন্ট রাখো, মেনে চলো 1:2 কিংবা 1:3 রিস্ক রিওয়ার্ড রাখো, যাতে একটি ট্রেড তোমার ভুল হলেও অন্য ট্রেডে যেন প্রফিট আসে, রাইট। তো নিফটি 50, ব্যাঙ্ক নিফটি এক সপ্তাহে আমি অ্যানালাইসিস করলাম। ব্যাঙ্ক নিফটি যদিও দুর্বল থাকে, নিফটি 50 তাও একটা সেলিং এর প্রেশার আর বাড়তে পারে, এরকম আমার একটা অ্যানালাইসিস বলছে। তো নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, এই ছিল আজকে অ্যানালাইসিস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।